নমস্কার, ম্যাট্রিকে সবাইকে স্বাগত। চলে এসছি 31 মার্চ 2026-এর সেরা 10 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, যা আপকামিং রেলওয়ে, ডব্লিউবিসিএস বা এসএসসি পরীক্ষার জন্য কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকটা প্রশ্ন আর তার উত্তর নিয়ে সহজভাবে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। চলুন শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন দিয়ে। ভারতেরই এক প্রতিবেশী দেশে রাজনীতির ইতিহাসে একটা নতুন অধ্যায় শুরু হয়েছে। সেখানে মাত্র ৩৫ বছর বয়সে ব্যালেন শাহ কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তো কোন দেশে ঘটল এই ঐতিহাসিক ঘটনা? যারা নেপাল ভেবেছেন, একদম ঠিক। ঘটনাটি ঘটেছে আমাদের প্রতিবেশী দেশ নেপালে। বালেন শাহ রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির নেতা শুধু প্রধানমন্ত্রী হননি, তিনি ২০২৬ সালের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছেন। তার এই জয়কে নেপালের তরুণ প্রজন্মের একটা বড়সড় বদলের ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। আচ্ছা, এবার আসা যাক আমাদের দেশে। টেকনোলজি তো আমাদের সবকিছুই বদলে দিচ্ছে, তাই না? আর এবার সরকার বিশ্বের অন্যতম বড় একটা প্রশাসনিক কাজকে পুরোপুরি ডিজিটাল করার পথে এগোচ্ছে। ১ এপ্রিল ২০২৬ থেকে এটা শুরুও হতে চলেছে। তো কি সেই প্রক্রিয়া? ঠিক ধরেছেন, এটা হলো ভারতের ডিজিটাল সেন্সাস বা জনগণনা। ভাবুন তো একবার, গোটা দেশের প্রতিটা বাড়ির তথ্য সংগ্রহ করা হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে। আসলে এটা ২০২৭ সালের যে সেন্সাস হবে তারই প্রথম ধাপ, যাকে হাউস লিস্টিং বলা হয়। কাগজ কলমের যুগ শেষ, এবার সবটাই হবে ডিজিটাল। এটা কিন্তু একটা বিরাট বড় পদক্ষেপ। সোশ্যাল মিডিয়া, বিশেষ করে বাচ্চাদের ওপর এর প্রভাব নিয়ে তো আলোচনা চলতেই থাকে। তো এই নিয়েই একটা দেশ খুব কড়া একটা স্টেপ নিয়েছে। তারা ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার পুরোপুরি ব্যান করে দিয়েছে। কোন দেশ হতে পারে বলুন তো? উত্তরটা হল ইন্দোনেশিয়া। তাদের লক্ষ্যটা কিন্তু খুব পরিষ্কার। ১. বাচ্চাদের মানসিক স্বাস্থ্য রক্ষা করা, আর ২. সাইবার দুনিয়ায় তাদের সুরক্ষা নিশ্চিত করা। আর হ্যাঁ, সাউথ ইস্ট এশিয়াতে তারাই কিন্তু প্রথম দেশ যারা এত বড় একটা আইন আনল। আচ্ছা, এবার একটা ডিফেন্সের খবর। আমাদের সেনাবাহিনীর হাতে এসেছে নতুন লাইট মেশিন গান, নাম প্রহার। প্রশ্ন হল, এই দারুণ শক্তিশালী অস্ত্রটা কোন ভারতীয় কোম্পানি তৈরি করেছে? এটা বানিয়েছে টাটা অ্যাডভান্সড সিস্টেমস। আর সবচেয়ে গর্বের বিষয়টি জানেন, এটা কিন্তু পুরোপুরি আমাদের দেশের প্রযুক্তিতে তৈরি। মানে আত্মনির্ভর ভারতের একটা দারুণ উদাহরণ। সেনাবাহিনীর শক্তি তো এতে অনেকটাই বাড়বে। ওকে, ডিফেন্স থেকে এবার আসি জার্নালিজমের দুনিয়ায়। রামনাথ গোয়েঙ্কা এক্সেলেন্স ইন জার্নালিজম অ্যাওয়ার্ড, খুবই সম্মানজনক একটা পুরস্কার। তো এর ২০তম অনুষ্ঠানটা কোন শহরে হলো? অনুষ্ঠানটা হয়েছিল আমাদের রাজধানী নয়াদিল্লিতে, আর পুরস্কার তুলে দেন উপরাষ্ট্রপতি শ্রী সিপি রাধাকৃষ্ণন। মোট ২৫ জন সাংবাদিককে সম্মান জানানো হয় তাদের অসাধারণ কাজের জন্য। আচ্ছা, নোবেল প্রাইজের কথা তো আমরা সবাই জানি, কিন্তু গণিতের নোবেল বলা হয় কোন পুরস্কারকে? ঠিক, অ্যাবেল প্রাইজ। তো এই বছরের সেই সম্মানটা কে পেলেন? বিজয়ী হয়েছেন জার্মান গণিতবিদ গার্ড ফাল্টিংস। এখন মনে হতেই পারে, একজন জার্মান ম্যাথমেটিশিয়ানের খবর আমাদের জন্য কেন ইম্পর্ট্যান্ট, তাই না? কারণটা খুব ইন্টারেস্টিং। তার গবেষণার সঙ্গে প্রাচীন ভারতীয় গণিতের সূত্রের একটা গভীর কানেকশন পাওয়া গেছে। আর এটা নিয়ে কিন্তু সারা বিশ্বের ম্যাথ কমিউনিটিতে এখন জোর আলোচনা চলছে। জল জীবন মিশন সরকারের একটা বিশাল প্রজেক্ট, যার লক্ষ্য হল প্রত্যেক বাড়িতে পরিষ্কার পানীয় জল পৌঁছে দেওয়া। তো এই মিশনের সেকেন্ড ফেজে, মানে 2.0-তে সম্প্রতি ১২ নম্বর রাজ্য হিসেবে আরও একটা রাজ্য যোগ দিয়েছে। কোন রাজ্য সেটা? এই রাজ্যটা হল নাগাল্যান্ড। এই চুক্তির ফলে যেটা হবে, নাগাল্যান্ডের যে দুর্গম পাহাড়ি এলাকাগুলো আছে সেখানেও এবার পাইপের মাধ্যমে পরিষ্কার জল পৌঁছে দেওয়া সম্ভব হবে। ওখানকার মানুষের জীবনের জন্য এটা একটা বিশাল বড় ব্যাপার। একদিকে মহিলাদের স্বনির্ভর করা, আবার অন্যদিকে পরিবেশ দূষণও কমানো, এই দুটো দারুণ উদ্দেশ্য নিয়ে একটা রাজ্যে চালু হয়েছে দুর্গা স্কিম। তো কোন রাজ্যে শুরু হলো এই উদ্যোগ? এই স্কিমটা চালু করেছে দিল্লি সরকার। দুর্গা স্কিমের আন্ডারে মহিলাদের ইলেকট্রিক অটো দেওয়া হচ্ছে। ভাবুন, একদিকে রোজগারের ব্যবস্থা, অন্যদিকে পরিবেশ বান্ধব পরিবহন, নারী ক্ষমতায়ন আর সবুজ প্রযুক্তি, দুটো একসাথে। আচ্ছা, এবার একটা প্রশ্ন, একটু ট্রিকি, কিন্তু মন দিয়ে শুনবেন। প্রশ্নটা হল, পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রায় ১০ বছর পর বিলুপ্তপ্রায় গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড পাখির একটা ছানার জন্ম হয়েছে? আমি জানি অনেকেই হয়তো পশ্চিমবঙ্গের কোনো জেলার নাম ভাবছেন, কিন্তু উত্তরটা পশ্চিমবঙ্গ নয়। সঠিক উত্তর হল গুজরাটের কচ্ছ। হ্যাঁ, প্রশ্নে পশ্চিমবঙ্গ থাকলেও এই অসাধারণ ভালো খবরটা আসলে গুজরাট থেকে এসেছে। তো প্রশ্ন আসতেই পারে যে তাহলে এই প্রশ্নটা এখানে কেন? পশ্চিমবঙ্গের পরীক্ষার জন্য গুজরাটের খবর কেন জরুরি?
কারণটা হলো গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড এর মতো একটা বিলুপ্তপ্রায় পাখির ছানার জন্ম হওয়াটা শুধু একটা রাজ্যের খবর নয়, এটা পুরো দেশের জন্য একটা বিশাল বড় সাফল্যের খবর। আর পরিবেশ সংক্রান্ত এত বড় একটা জাতীয় স্তরের ঘটনা কিন্তু যে কোনো পরীক্ষার জন্যই খুব ইম্পর্ট্যান্ট। ওকে, চলে এসেছি আজকের একদম শেষ প্রশ্নে। ভারতের বিশাল উপকূল আর দ্বীপগুলোকে সুরক্ষিত রাখতে ইন্ডিয়ান নেভি সম্প্রতি একটা বড়সড় মহড়া চালিয়েছে। কি নাম ছিল সেই মহড়ার? মহড়াটার নাম ছিল দ্বীপ শক্তি, আর এটা হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটা ছিল একটা জয়েন্ট এক্সারসাইজ, মানে আমাদের নেভি, এয়ারফোর্স আর আর্মি তিনটে বাহিনী একসাথে এই মহড়ায় অংশ নিয়েছিল। যাওয়ার আগে চলুন একবার কুইক রিভিশন করে নেই। প্রথম উত্তর ছিল নেপাল, তারপর ডিজিটাল সেন্সাস, ইন্দোনেশিয়া, টাটা অ্যাডভান্সড সিস্টেমস, নয়াদিল্লি, গার্ড ফল্টিংস, নাগাল্যান্ড, দিল্লি, গুজরাটের কচ্ছ, আর শেষে দ্বীপ শক্তি। তো আজকের মতো এটুকুই। এই পুরো আলোচনার পিডিএফটা আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল ম্যাকট্রিকে। জয়েন করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। ভালো থাকবেন।